ফ্ল্যাটে একই গেট থেকে যাতায়াত করে, পাশাপাশি রুম। একজন হিন্দু ভাইয়ের বাড়ি, একজন মুসলমান ভাইয়ের বাড়ি। দুই বন্ধু একসঙ্গে স্কুল কলেজে পড়াশোনা করেছিল, চাকরি সূত্রে একই জায়গায় গিয়ে ফ্ল্যাট নিল, বিবাহ করলো একই বছরের মধ্যে, দুজনকে দুটো সন্তান দিলেন একই বছরের মধ্যে। দুটো সন্তান দুটো রুমে জন্মগ্রহণ করেছে, এই রুম আর রুম 5 ফুটের দূরত্ব না। 18 বছর পরে গিয়ে দুটো ছেলে, যে ছোট শিশু বাচ্চা দুটো ঘরে জন্মগ্রহণ করেছিল, এই দুটো বাচ্চার ভিতরে কতটা ফারাক হবে, তার মেজাজে, তার ধর্মীয় বিশ্বাসে, তার আত্মবিশ্বাসে, তার চালচলনে, তার চিন্তায়, তার হৃদয়ের অবস্থানে আসমান আর জমিন ফারাক হবে না? হবে কি হবে না? একদম পাশাপাশি বাড়ি ছিল, অথচ এক এক অপরের সঙ্গে তার বাবারাও বন্ধু ছিল, তারাও বন্ধু, একই মাসে জন্মগ্রহণ করেছে। এই 18 বছর এই মানুষটার ভিতরে তার যে ধর্মীয় ভিত, তার নিজের ভিতরে যে একটা জ্ঞান, তার নিজের যে ধারণা, কতটা ফারাক হয়েছে। এই জন্য আমাদের পরিবারের মধ্যে ইসলামের আলো কায়েম করতে হবে। কিভাবে আলোচনা আসবে, কিভাবে সমাজ পরিবর্তন হবে, তার পথ খুঁজে নেবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আছে আজকে আপনারা থাকবেন, আমার বিশ্বাস আছে। পরিবেশ সব সময় এত মনের মতো মানুষকে পাওয়া যায় না, আর যেদিন মনের মানুষকে পাওয়া যায়, মন থেকে কথা বলতেও ভালো লাগে। একটু তাকবীরের ধ্বনি দেন তো, নারী তাকবীর। ফাঁকি দেবেন না, খুব জোরে যদি না হয় অন্তত হৃদয় থেকে আল্লাহকে ডাকেন না। আরেকটা আওয়াজ দেন, নারাই তাকবীর, নারাই রিসালাত। মাশাআল্লাহ, ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলা যাবে না, ইচ্ছা মতো চলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারবো না, যা ইচ্ছা তাই খেতে পারবো না। আমাদের তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ পাক তিনি যা আদেশ নিষেধ করেছেন, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, তিনি যা আদেশ নিষেধ গুলো করেছেন, সেগুলো মেনে চলার নাম হলো পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করা। সেগুলো মেনে চলার নাম, একটা হলো হারাম আর একটা হালাল। ধর্মীয় বিধান হিসেবে যেগুলো আমরা জেনেছি, করণীয় বর্জনীয় যথেষ্ট জানি। সাধারণ মানুষ তো আমরা 99% জানি। আপনারা মুখস্থ বিদ্যা জানেন, আর ওলামায়ে কেরামরা রেফারেন্স সহ জানেন। নামাজ ফরজ সবাই জানি না, পর্দা ফরজ জানি, ধনীদের জন্য হজ যাকাত ফরজ জানি, কুরবানির আদেশ জানি কি জানি না। অর্থাৎ এইগুলো জানা, বিশ্বাস করার সাথে সাথে আমল করা। আমরা জানার বিশ্বাসে ঠিক করেছি, কিন্তু আমলে পিছিয়ে পড়েছি। এরই সমাধান দরকার। মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, আমরা জানি, বিশ্বাস করি, কিন্তু আমলে পিছিয়ে গেছি। এই আমল কেন হয় না, এই রাস্তাটাই খোঁজা দরকার। কথা ঠিক না বেটা? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একজন মানুষ তার জীবনে যদি আল্লাহর আদেশ আর নিষেধ, আমার আপনার নবীর সুন্নাত তরিকা, ইসলামের আলো যদি বাস্তবায়ন না হয়, ওই মানুষটা জীবনটা ব্যর্থ জীবন। একটা মানুষ যদি তার চেহারা যত কালো হোক, তার বাড়িটা যত দুর্বল হোক, পোশাকটা যদি ছেঁড়া তালি রং হয়, ওই মানুষটা যদি গরিব মজদুর হয়, তার জীবনে যদি ইসলামের আলো বাস্তবায়ন হয়, ওই মানুষটা জীবন হলো সফলতার জীবন। একটা মানুষ যদি ইসলামের ভিতরে প্রবেশ করতে পারে, আল্লাহ আমার আল্লাহ দুনিয়াতে তাকে দুটো উপহার, নিয়ামত দুটো উপহার দেবেন। একটা হলো শান্তি, আর একটা হলো সম্মান। ইসলামের মধ্যে চললে দুনিয়াতে শান্তি আর সম্মান দুটোই পাওয়া যাবে। দুটো এমন একটা জিনিস, দামি জিনিস, পৃথিবীতে কোথাও বাজারে পয়সার বিনিময়ে কিনতে পাওয়া যায় না। পাওয়া যায় শান্তি, সম্মান কিনতে পাওয়া যায়? টাকা থাকলেই কি সম্মান পায়? অনেক বড় পদ পেলে কি সম্মান পায়? হৃদয় থেকে মানুষের ভালোবাসা অর্জন করা, সম্মান পাওয়া, এটা আলাদা জিনিস। অনেক মানুষ দাপটে মনে করে আমি ভীষণ একজন ধারভার মানুষ, অথচ লোক মন থেকে গালাগালি দেয়, ঘৃণা করে, সামনে গিয়ে ভালো বলতে হয় তাই বলে। আজ থেকে 1400 বছর কম বেশি আগে একজন কালো মানুষ
তার চেহারাটা কুৎসিত, যার নামে 1 শতক জমি ছিল না, ব্যক্তিগত ভাবে যে 10 টাকারও মালিক না, আজকে পশু হাটে গরু ছাগল বিক্রি করা হয়। আজ থেকে 1400 বছর আগে মক্কা মদিনায় মানুষ কেনা বেচা হতো কৃতদাস হিসাবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কি ছিল তার? না জমি ছিল, না সুন্দর চেহারা ছিল, না তার কাছে 10 টাকা বলে কোনো অর্থ ছিল। কৃতদাস গোলাম। তিনি যখন ইসলামের ভিতরে এসেছেন, না আমাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক, না রক্তের সম্পর্ক, না সরাসরি তাকে দেখেছি, 1400 বছর পার হয়ে গেল, তার কথা শুনে মানুষ আজও পর্যন্ত পৃথিবীর কোনায় বসে বসে কাঁদে। ঠিক বলছি না ভুল বলছি? কিসের কারণে? ইসলামের কারণে না, ইসলামের কারণে। ও ভাইজানেরা, সোনার মানে যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়া জীবনটা হলো অস্থায়ী। গাড়ি বাড়ি বিবি বাচ্চা মাল সম্পদ রাজত্ব নেতৃত্ব চাকরি ডিগ্রি ক্ষমতা যা কিছু আমার মনে হয় চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাবেন না। ফাইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য যারা টাইম আগে পিছে করা হবে না। আমাদের চোখ বন্ধ হয়ে গেলে পড়লে যে পছন্দের পোশাক এটা অন্য কেউ খুলে দেবে। একটা মানুষ 40 বছর মেহনত করে একটা ভালো ঘর বানায়, মনে করে জীবনে কত কষ্ট করে ঘর বানিয়েছি। মানুষ মারা গেলে ওই লাশটাকে তার বানানো ঘরে 40 ঘন্টাও রাখা হয় না। রাখা হয় কি? যাব না বলার কোনো জায়গা নেই। আল্লাহ ডাক আসলে চলে যেতে হবে। কোথায় সেই কবরস্থান? একটু কবরের ধারে গিয়ে নীরবতার সঙ্গে 10 মিনিট দাঁড়াবেন। কত রাজা বাদশা চলে গেল, কত ভোগ বিলাসের জীবন ছিল, তারা কবরে চলে গেল। যেখানে চিৎকার মেরে মেরে কাঁদলে সেই কান্নার আওয়াজ মানুষের কানে পৌঁছায় না। যেখানে গিয়ে মানুষ চিৎকার মেরে মেরে কাঁদলেও তার কান্নার আওয়াজটা মানুষ শুনতে পায় না। সেখানে কোনো বন্ধু পাওয়া যায় না। দুনিয়ার কোন মানুষ সেখানে গিয়ে আপনি দুনিয়ায় বিপদে পড়ে ডাকলে সবাই আপনার চিৎকারের আওয়াজ শুনে আপনার কাছে আসবে, কেউ আপনার কাছে পৌঁছাবে না। মানুষ সেখান থেকে দূরে চলে যাবার চেষ্টা করে। ওই কবর জগতে কিয়ামত পর্যন্ত থাকতে হবে কি হবে না। একটা মানুষ যদি ইসলামের ভিতরে প্রবেশ করে, আল্লাহ দয়াময় কবর জগতে তাকে শান্তির জীবন দেবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আর হাসরের দিবস কঠিন বিচার দিবস, যেদিন কেউ কারো হবে না, প্রত্যেকেই জীবনের হিসাবকে তিল তিল করে বুঝে দিতে হবে। যে জমিনে বিচরণ করে এই জমিন আমার আপনার বিরুদ্ধে আমার আপনার গুনাহ সাক্ষী দেবে। 30 নম্বর পারা, সূরার নাম সূরাতুজ জিলজাল, ছোট্ট একটি সূরা, 4 লাইনের মতো। এই সূরার মধ্যে আমার আল্লাহ জানান, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলেন, সেদিন জমিন মানুষ বান্দা বান্দি এই জমিনে বিচারণ কর অবস্থায় যা করেছে আল্লাহর হুকুমে সেদিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সেই দিন নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের হকদার হওয়ার জন্য এই জীবনে ইসলামের আলো দরকার আছে না নেই? ইসলাম ব্যতীত কোন পথে, কোন প্রসেসে, কোন পদ্ধতিতে মানুষ প্রকৃত শান্তি আর জীবনের সফলতা অর্জন সম্ভব নয়। দুনিয়াও সফলতা, কবর জগতে সফলতা, আখিরাতেও সফলতা। তাহলে ইসলামের ভিতরে প্রবেশ করা দরকার আছে না নেই? আছে না? এটাই আমাদের জীবনের সৌভাগ্য যে আল্লাহ আমাদের ইসলাম ধর্মাবলম্বী করেই পাঠিয়েছেন। কিন্তু এই জীবন পাওয়ার পরে আমরা যদি আমাদের জীবনকে সফলতা অর্জনের মতো মাত্রা না নিয়ে যেতে পারি, এর থেকে বড় আফসোসের, দুঃখের, কষ্টের, পরিপাকের, দুর্ভাগ্যের মানুষের জন্য আর কিছু হতে পারে না। চলুন আমি 4টে পয়েন্ট তুলে ধরি। কটা?
ধৈর্য ধারণ করেন, চারটে পয়েন্ট তুলে ধরি, এর ভিতরে উত্তর বেরিয়ে আসবে। পরিবর্তন হয় না কেন, আর হবে কিভাবে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আত-তাহরিম, 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসী বান্দা বান্দেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর আহল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একটাই রাস্তা হলো ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়া, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, নবীর আদেশ নিষেধ মেনে চলা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ বলেন একমাত্র আল্লাহর কাছে মনোনীত পথ হলো ইসলাম। বিকল্প কোন পথে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার পাশাপাশি আহল পরিবার বর্গকে বাঁচাতে হবে। যদি আমরা যারা গার্জিয়ান, আমরা যারা বাবা মা, আমাদের যারা হালের অন্তর্ভুক্ত, বিশেষ করে পারিবারিক ভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে দিনের পথে প্রতিষ্ঠিত করতে না পারে, 365 দিন জলসা দিয়ে পৃথিবীর সব থেকে বড় বড় বক্তাকে এনে এইরকম 365 দিন বসে বসে সারা রাত ধরে ওয়াজ শুনে শুনে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আচ্ছা, দান দান নাকি একটু সমস্যা হয়ে যাবে, আমি ভাইকে বলছিলাম, কিন্তু দুটো মাদ্রাসার প্রতিষ্ঠান তো, আমার আলোচনার রুটটা একটুখানি ভাইরা, আমি তো অনেকটা কষ্ট করেছি, দুটো কথা বলে নেই। দানগুলো খাতায় লিখে লিখে জমা দেন, আমি মিডিলে একটা জায়গায় স্টপ করে খাস করে একটু দোয়া করে দেবো ইনশাল্লাহ। এটা ভালো, একটু আমি একটা জায়গায় গিয়ে একটু স্টপ করবো ইনশাল্লাহ, একটা জায়গায় গিয়ে সেই মেজাজটা আসি, একটু স্টপ করে আমি ইনশাল্লাহ দানগুলো নেবো। আপনারা যেভাবে পাঠাচ্ছেন ওইভাবে পাঠান, যেভাবে পাঠাচ্ছেন তাতে সব দিকটা বোঝা থাকবে ইনশাল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, একটা জিনিস বুঝুন, জলসা মাহফিল বেড়েছে না কমেছে? কম না বেশি? যে পরিমাণে মানে বক্তা সব ভারী ভারী, বুঝলেন, বক্তা মনে পায়া ভারী, যে পরিমাণে বক্তা, যে পরিমাণে জলসার পরিকাঠামো বেড়েছে, যে পরিমাণে ওয়াজ নসিহত মানুষ মোবাইলের মাধ্যমে শুনছে, শুধুই যদি ওয়াজ দিয়ে আর ওয়াজ শুনেই পরিবর্তন হয়ে যেত, এরা শুধু পরিবর্তন হয়ে যেত, মানুষ সব আল্লাহর ওলি হয়ে যাবার কথা ছিল। কি মনে হয়? আল্লাহর কথা ছিল না? তাহলে আমাদের ঘাটতিটা আমরা খোঁজার চেষ্টা করিনি, কোথায় আমাদের ফল সেটা খোঁজার চেষ্টা করিনি, কোথায় আমাদের ব্যর্থতা সেই পয়েন্ট না খুঁজে আমরা আবার কি করি, যখন জলসা দিয়ে পরিবর্তন হয় না, পাশ থেকে কেউ ঢিল ছোড়ে, এই তোরা এত টাকা খরচা করে জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছে, আবার আরেক পণ্ডিত, বুঝতে পারছেন না, কেটে গেছে এক জায়গার মলম লাগাচ্ছে আরেক জায়গায়, উত্তর আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পারিবারিক ভাবে গার্জিয়ানকে দায়িত্বশীল হতে হবে, দায়িত্ববান হতে হবে, সন্তানকে দিনদার বানানোর প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কোরআন শরীফ থেকে আর একটা আয়াত তুলে ধরে, কোরআনুল কারীমের 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, মিডিল পয়েন্টে পেয়ে যাবেন সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতের সূচনায় আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ওরে আমার বান্দা বান্দে, আমি আল্লাহ সাধ্যতি তোমাদের কিছু চাপিয়ে নেই না, তোমাদের দ্বারা যেটা হবে না, তোমরা যেটা পারবে না, এরকম কোন আদেশ নিষেধ আল্লাহ ইসলামের মধ্যে দেয় নাই। আমাদের সৃষ্টিকর্তাকে কোনটা পারবো আর কোনটা পারবো না আল্লাহ থেকে ভালো আর কেউ জানে না। আমরা যেটা পারবো না আল্লাহ চাপিয়ে দিলেও তো হবে না। আমার রব এরকম একটা আদেশ নিষেধ আমাদেরকে দেয়নি যেটা আমরা পারবো না আর আমাদের দ্বারা হবে না। তাহলে আমরা আমাদের দ্বারা যেটা হবার ছিল হয়নি মানে আমরা অপারগতা না, আমরা পারবো না বলে নয়, এটা আমাদের গাফলাতি, এটা আমাদের অবহেলা, এটা আমাদের ব্যর্থতা। কথা ঠিক না বেঠিক? পারবো না বলে অপশন আছে আর আল্লাহ চাপিয়ে দিয়েছেন, এরকম ইসলামের মধ্যে কিছু নেই। অথচ মানুষ বলে ইসলামে মেনে চললে কি পা তোলা যায়? ইসলাম বোঝে না। কে আপনাকে ইসলামকে মানুষের সামনে কঠিন ভাবে প্রেজেন্ট করতে বলেছে? কেউ কেউ বলে ইসলাম মেনে চললে পা তোলা, 1 পা বাড়ানো যাবে না। ইসলামের 10%ও বুঝিনি, পা না বাড়িয়ে যাবেন কোথায়? ইসলাম মেনে চললে আপনার জীবনের জটিলতা সহজ হয়ে যাবে, কেটে যাবে। ইসলাম মেনে চললে জীবনটা হালকা হবে। ইসলাম মেনে চললে জীবনে অশান্তি দূরে যাবে। ইসলাম মেনে চললে সম্মান অর্জন হবে। ইসলাম মানুষের জীবনকে সহজ করে দেয়।
বলো ইসলাম মেনে চললে পা তোলা যাবে না, এটা ভুল কথা, 100% ভুল। কত পার্সেন্ট ভুল? 100% ভুল। আবার কেউ কেউ বলে কি জানেন, ইসলাম মানা কি যাতাই ব্যাপার, ইসলাম মানাই মানুষের জীবনটা সহজ হয়। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এতদিন শুনে শুনে বড় হয়েছেন, এতদিন শুনে শুনে বুড়ো হয়ে গেছেন। ইসলাম মানে শান্তি, শুনেছেন না শোনেন নাই? কিন্তু আজকে আমাদের জীবনে কেন আছে অশান্তি? ইসলাম যে শান্তি এতদিন শুনেছেন, আজকে হাতে কলমে বুঝিয়ে দেব। চলুন 4টে পয়েন্ট তুলে ধরে পরিষ্কার হয়ে যাবে। একটা মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের বৈবাহিক জীবন শুরু হয়, দাম্পত্য জীবন শুরু হয়। কয়েকটা মাস না যেতে যেতে তারা কামনা করে, আল্লাহ দয়াময় যেন আমাদের পরিবারে সন্তান দেন। সন্তানের কামনা করে কি করে না? একটা ছোট্ট ফুটফুটে সন্তান যখন একটা পরিবারে জন্মগ্রহণ করে, বাড়ির মানুষ খুশি হয়ে যায়। যারা বাবা মা বলুন তো দেখি, এই সন্তানের পোশাকের দায়িত্ব নিয়েছে না নেয় নাই? আমরা মানুষ, আমাদের জীবন পোশাক ছাড়া জীবন চলে না। পোশাক ছাড়া আমাদের জীবন কি চলতে পারে? এই পোশাক দরকার। আমরা বাবা মা কোনোদিন বলি না সন্তানকে পোশাক দিতে পারবো না। ওই সন্তানের জন্য বাবা যদি অন্ধ হয়, বাবা যদি ভিক্ষুক হয়, বাবা মারা যাবার পরে বাচ্চাগুলো যদি এতিম হয়ে যায়, মা যদি নিজে কষ্ট করে অন্যের বাড়ি কাজ করে সংসার পরিচালনা করে, সে ধনী হোক আর গরিব হোক, অন্ধ হোক আর ভিক্ষুক হোক, ভ্যান চালক হোক আর চাকরিজীবী হোক, কেউ কি কোনোদিন বলেছে সন্তানকে পোশাক দিতে পারবো না? কেউ বলেছে পোশাক দিতে পারবো না? কেউ বলেছে? বলিনি। 20 বছর বয়স না হওয়া পর্যন্ত আমরা আমাদের সন্তানদের ইনকাম রোজগার খামাই খাবার আশা করি। করি কি? মেয়ে যদি হয়তো কামাই ইনকাম খাবার তো প্রশ্ন নেই। 18-20 বছর পর্যন্ত লেখাপড়া শিখে ভালো মানুষ হবে, আদর্শবান হবে, ভালো জায়গায় বিবাহ দেব, শ্বশুর বাড়ি যদি শান্তিতে থাকে সেটাই বাবা মা শান্তি। আর ছেলে যদি হয় লেখাপড়া শিখবে, আদর্শবান হবে, ভালো হবে, প্রতিষ্ঠিত হবে, মাথা উঁচু করে দাঁড়াবে, সমাজের একটা পরিচিত হবে, 10টা মানুষ প্রশংসা করবে, অমুক লোকের ছেলে, গর্বে বুকটা ভরে যাবে। এটাই তো আশা। এদের এখন তো ইনকাম খাবার আশা বাবা মা করে না। এই 20 বছরে 50 থেকে 1 লক্ষ টাকার পোশাক কেনা যায়নি। একটু রেসপন্স দেন। একটা বাচ্চার পিছনে 1 লক্ষ টাকার মতো 50,000 থেকে 1 লক্ষ টাকার পোশাক যায়নি। কোনোদিন বাবা মা বলেনি দিতে পারবো না। কেউ ওয়াজ করে বুঝিয়েছে? বোঝায়নি। বরং ছেলে যদি বলে পোশাকটা নেব, মেয়ে যদি বলে নেব, কাছে টাকা না থাকলে ধার করে দেই। যতটা প্রয়োজন ছিল তার থেকে বেশি দিয়েছি না কম দিয়েছি? আজকে দিনে বলা যাবে না যে কম দিয়েছি, বরং বেশি দিয়েছি। আগে তো ছিঁড়ে গেলে সেলাই করে, একটু বেশি ফেটে গেলে তালি দিয়ে পড়তো, আর এখন সেলাই খুলে গেলেই পড়ে না। লাগবে 2টো কিনে দেই, 4টে। তাহলে এটা পেরেছি কি পারিনি? এটা একটা পয়েন্ট। চলেন দ্বিতীয় পয়েন্ট, নেক্সট পয়েন্ট। এখানে আমি একটা আয়াত ব্যাখ্যা করে দেবো, রুজির মালিক আল্লাহ, তা না হলে একটা প্রশ্ন তৈরি হবে, তো এই জন্য আয়াতটা একটু ব্যাখ্যা করে নেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ দুনিয়া যাদেরকে পাঠিয়েছি তাদের রিজকের জিম্মাদারি নিজে গ্রহণ করেছি। বলুন রিজকের মালিক কে? সবাই মিলে বলেন কে? আল্লাহ রিজক দাতা। আমরা দুনিয়ায় টাকা পয়সা মাল সম্পদ ইনকাম করে যেটা কিনে এনে খাই, ওটা আল্লাহ পাকের নিয়ামত। আমরা রিজক অনুসন্ধানকারী। কিন্তু এই সন্তান 20 বছর ধরে একজন বাবা তার পরিবারের দায়িত্ব ঘাড়ে উঠিয়ে নিয়ে, সংসারের বোঝা ঘাড়ে উঠিয়ে নিয়ে কত পরিশ্রম করে। মাটি কোপানো কাজ করা, রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করা, কৃষি কাজ করা, ফেরির কাজ, জরির কাজ। একটা মানুষ দেশে কাজ হলে না হলে বিদেশে যায়, অসুস্থ শরীর, সংসারের বোঝা ঘাড়ে, ওই অবস্থা আব্বা কাজে যায়। 20 বছর ধরে 3-4টে সন্তানকে কত টাকা আপনি খাইয়েছেন আপনার হয়তো হিসাব নেই। আর আজকে বর্তমান আমার ইয়াং জেনারেশন, তরুণ যুবকেরাও এরা হয়তো হিসাব করেনি 20 বছর ধরে বাবা তার জন্য কত পরিশ্রম করেছে। এই জন্য কিছু বেয়াদব সন্তান তারা বাবা মায়ের মুখের উপরে কথা বলে, বলে আমার জন্য কি করেছো? কি বলে? তুমি আমার জন্য কি করেছো? ও হিসাব জানে না ওর জন্য কি করেছে। তোমার গায়ের চামড়া ছিল যদি বাবার মার জুতা বানিয়ে দাও, ঋণ শোধ করতে পারবে না।
কি গো 50 টাকায় 3 বেলা খাওয়া হবে? হিসাবটা বোঝাই ওয়াজ বুঝে আসবে। 50 টাকায় 3 বেলা খাওয়া হবে না। 50 থেকে 100 টাকা যদি একটা ক্যাডবেরির দাম 50 টাকা, 100 টাকা যদি ধরেন তো মাসে 3000, বছরে 36,000, 20 বছরে 7,20,000। কত টাকা? এক একটা বাচ্চার পিছনে 5 থেকে 7 লক্ষ টাকা একজন বাবা ভ্যান চালিয়ে, মজদুরি করে, ফেরি করে, গাড়ি চালিয়ে, ব্যবসা করে, গাড়ি মানে টোটো চালিয়ে, রক্ত পানি করে, অন্যের বাড়ি কাজ করে করে 3টে সন্তানকে মানুষ করতে গিয়ে 3 5 15 থেকে 20 লক্ষ টাকা খাইয়ে দিয়েছে, খেয়ে হজম করে দিয়েছে। এখন বলছে আমার জন্য কি করেছো? সমাজের অবস্থা খুব করুণ। 3টে সন্তানকে বাবা মানুষ করলো, কোনোদিন বোঝা মনে করিনি। করেছে কি? আজকে সেই বাবা আর মা বার্ধক্য জীবনে পৌঁছে গেছে। 3টে ছেলে আর 3টে বৌমা মিলে একজন বাবা, ওই বুড়ো মানুষ এক মুঠো ভাত খায়, ওটা বোঝা হয়ে গেছে। একজন মা বুড়ি মানুষ এক মুঠো ভাত খায়, ওটা বোঝা হয়ে গেছে। বৌমাদের মধ্যে ঠেলাঠেলি হয়, ও দেয় না আমি দেবো কেন? বুঝতে পারছেন না? ছেলেদের মধ্যে ঠেলাঠেলি হয়, ও দেখেন আমি দেখবো কেন? আজ কিছু ছেলে আছে, সন্তান আছে, অপদার্থ সন্তান, দুর্ভাগ্য সন্তান। আজকে বাবা 200 টাকা চাবে বলে সামনে দেখা করে না, বার মেরে ঘরে। আছে না নেই? যে বাবা কত কষ্ট করেছে, আব্বা আপেল খাবো, কাছে পয়সা ছিল না, নিজে খাইনি, সপরিবারে 2 কিলো আপেল কেনার পয়সা ছিল না, একটা কিনে তার হাতে দিয়েছিল না? দেয়নি। আব্বা গোস্ত খাবো, কাছে টাকা ছিল না, ধার করে গোস্ত এনেছিল। আব্বা মাছ খাবো, কাছে টাকা ছিল না, ধার করে মাছ এনে দিয়েছিল। সেই বাবা আজকে শরীর চলে না, 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? 200 টাকা চাওয়ার অধিকার আছে, কিন্তু ছেলের যদি মন চায় তো বৌমা চায় না। আমাদের ঘরে কিছু মায়েরা, মেয়েরা, বউ মায়েরা আছে বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর, সেই রকম ডেঞ্জার। ছেলে তার বাবাকে 200 টাকা দেবে, বৌমা মনে হবে ম্যাজিক জানে। ম্যাজিক বোঝেন? ওই যে খেলা দেখায় না, একটা কাগজের মধ্যে ফুল ঢুকিয়ে দিল লাল, টানছে হলুদ, ওটাকে টেনে হলুদটা ঢুকিয়ে দিল, আবার টানছে সবুজ। আমাদের ঘরে কিছু বউ মায়েরা ম্যাজিক জানে। ছেলে যদি তার বাবাকে 200 টাকা দেয়, বৌমার মুখটা ছিল 2 কিলো হয়ে যাবে 4 কিলো। মুখটা ভার হয়ে গেল, ঝাড়া মারবে, সব বাপ মাকে দিয়ে দিচ্ছ, এমন ভাব দেখাবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। 200 টাকা তো চেয়েছে, 1000বার অধিকার আছে ওই ছেলেটার জন্য। বাবার মা যা করেছে, মরার আগ পর্যন্ত তাদের ঋণ শোধ করা যাবে না। শ্বশুর বাড়ির থেকে যখন লোক আসে 2000 টাকার বাজার করলেই বৌমাটার তো বুক ফাটে না? কি গো, ঠিক বলছি না ভুল বলছি? যখন শালি আর ভাইরা ভাই আসে 2000 টাকার বাজার করলে তো বৌমাটার বুক ফাটে না? বাবা 200 টাকা দিলে বুক ফেটে যায়। কেন বুক ফেটে যাবে? কেন কষ্ট হবে? কোথায় পেলেন স্বামীটাকে? কোথায় পেলেন? গাছ থেকে হাওয়ায় উড়ে পড়েছে নাকি? গাছ থেকে উড়ে পড়েছে, এমনি বড় হয়েছে। বাবার কত ফোঁটা ঘাম ঝরেছে, কষ্ট করে বাড়ি ফিরতে গেঞ্জি নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে, সন্তানদের জন্যই কষ্ট করেছে। আজকে অধিকার চাইছেন, আপনার যেটা প্রয়োজন আপনি চান না, তার বাবা মার পিছনে খরচা করা আপনি বাধা দেবেন কেন? হুজুর একটু তাবিজ দেন, বরকত হয় না। বাবা মার হক নষ্ট করে বরকতের তাবিজ, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত হালসি ধরে দেবেন, বরকত হবে না। বরকত আছে বাবা মার দোয়ার ভিতরে। বাবা মার হক নষ্ট করে বরকত খুঁজছেন? আমি ওই সমস্ত মায়েদের, মেয়েদের, বউ মায়েদের বলি, বিশ্বাস করুন আপনারা আমার মায়ের জাতি আঘাত দেওয়া যারা উদ্দেশ্য নয়। আমি এতটুকু বোঝাতে চাই, বাবা মা আলাদা জিনিস। তাদের মরণ আগ পর্যন্ত সন্তানকে দেখতে হবে, সেবা করতে হবে, খেদমত করতে হবে, কারণ তাদের অবদান আমরা ঋণ শোধ করতে পারবো না। আজকে বাস্তবতা বুঝুন তো, একটা ছেলে যদি অন্ধ হতো, যে বৌমাটা আজকে স্বামীর উপর অধিকার ফলাচ্ছে, ওই বৌমাটা তখন ছেলের সঙ্গে বিবাহ করতো? অন্ধ ছেলের বিবাহ করব না। বিবাহের দিন ঠিক হয়ে গেল, 2 দিন বাকি, ছেলেটা যদি অ্যাক্সিডেন্টে 2টো পা চলে যেত, ওই শ্বশুরটা রাজি হতো? পাল্টিবাজ বোঝেন? পাল্টিবাজ 3 উল্টন খেত, বলতো ভাই ওখানে আর মেয়ে দেবো না। কি বলতো? ওখানে আর মেয়ে দেবো না। আচ্ছা, যদি অন্ধ হয়ে যেতেন, 2টো পা চলে যেত, বাবা আর মা ফেলে দিতে পারতো? একটু হাঁকু দেন না, পারতো? তাহলে আজকে আপনার চোখ ফুটেছে বলে মনে করছেন, বাবার উপরে বলছেন আমার জন্য কি করেছো? আজকে 3টে সন্তান মিলে বাবাকে ভারী মনে হচ্ছে। ওই একজন মানুষ ভ্যান চালিয়েছে, একজন মানুষ মজদুরি করেছে, মাঠে রোদে কাজ করেছে, 3টে সন্তানকে ভারী মনে হয়নি? বডি বিল্ডারের মতো চেহারা 3টে সন্তান বাবাকে ভারী মনে হচ্ছে? ওই বুড়ি মাঠে এক মুঠো ভাত খায় ভারী মনে হচ্ছে? আমার মনে হয় এই সমস্ত নির্লজ্জ সন্তানদেরকে, যারা 3 জন সন্তান মিলে বাবাকে ভারী মনে করে, পৃথিবীর কোনো মার্কেটে লজ্জা শরম কিনতে পাওয়া গেলে এনে দিতাম তোদের কাছে রাখ। কষ্ট পাচ্ছেন নাকি? কি গো, কষ্ট পাচ্ছেন?
আমি যে সমস্ত বউ মায়েদের আজ কষ্ট পাচ্ছেন, আমি বলি শ্বশুর বাড়ি গেলে জামাই যদি শ্বশুররা যত্ন করে, আপনি 20,000 টাকা খাওয়ান, আমার আপত্তি নেই। যত্ন করলে করতে হবে মেহমানদারি, তবে আব্বা আমার হক নষ্ট করে নয়। আপনার চাওয়া পাওয়া তার স্বামী দেবে, তার বাবা মারও হক আছে তার এই সন্তানের থেকে কিছু আশা করার, এটা আপনি বাধা দিতে পারবেন না, এটা ইসলামের আদেশ। আজকে আপনি এরকম করছেন, আল্লাহ আপনাকে দুটো সন্তান দিয়েছে, বার্ধক্য জীবন আপনার সন্তান যদি আপনার সঙ্গে এরকম করে। নিজের ভাইয়ের স্ত্রী ভাবি যখন মাকে ঠোস দেয়, তখন মেয়ে শ্বশুর বাড়ি থেকে ফোন করে ভাবির উপর হুকুমত জারি করে, আছে না? আছে না? আমার মাকেই বলেছে আমার ভাবি, তখন শ্বশুর বাড়ির থেকে মেয়েটা বাপের বাড়ি ফোন করে, আমি যাই ব্যবস্থা করছি। আর আপনি আপনার শ্বশুর শাশুড়ি কি ব্যবহার করছেন? সুশিক্ষার অভাব। কিসের অভাব? সুশিক্ষার অভাব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, ফজল লাইন আমি ভুলে যাইনি। যেটা বোঝাতে চাইছিলাম, একজন বাবা আর একজন মা, আল্লাহ তাদের পরিবারের সন্তান দিলেন, 20 বছর ধরে তাদের খাওয়া দাওয়া দিলেন, নিজে না খেয়ে তাদের খাওয়ালেন, কোনোদিন তো বলেননি পারবো না, পোশাকে কমিয়ে রাখেননি। মানুষের জীবনে যেমন পোশাক দরকার, মানুষের জীবনে তেমনি খাবার দরকার, আছে না নেই? আছে না নেই? খাবারটাও আপনি 20 বছর দিলেন, কোনোদিন বলেননি পারবো না, এই খাবারটাও দিয়েছেন। 3 নাম্বার পয়েন্ট তুলে ধরে, দুনিয়াতে আমরা মানুষ, আমাদের জীবনে যেমন খাবার পোশাক দরকার, মাঝে মাঝে আল্লাহ কখনো রোগ অসুস্থতা দিয়ে দেন। একটা বাচ্চা যদি অসুস্থ হয়, তার চিকিৎসার দরকার হয় কি হয় না? ওই বাবার মা সন্তান অসুস্থ হলে সব থেকে বেশি কষ্ট পায়, চিন্তিত হয়, কাছে পয়সা থাকে না, ধার করে চিকিৎসা করে, কষ্ট করে পয়সা জমা করেছিল, 10 বছরের মেহনত করে জমা করা পয়সা, ওটা সন্তানের চিকিৎসার জন্য হাসি মনে ব্যয় করে। কাছে টাকা নেই, জমি বিক্রি করে চিকিৎসা করে, বিক্রি করার মতো জমি নেই, ঋণ চাওয়ার মতো পরিস্থিতি নেই, নিজের পেটের জন্য কোনোদিন মানুষের কাছে হাত পাতেনি। আজ সন্তানের চিকিৎসার জন্য অনেক অসহায় বাবা মা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, কি করে না? চোখ দুটা ছলছল করে, আমার বাচ্চাটা অসুস্থ, একটু কিছু সাহায্য করেন, বাচ্চাটাকে চিকিৎসা করতে হবে। এই 20 বছরে 5 থেকে 7 লক্ষ টাকা খাওয়ালেন, 1 লক্ষ টাকার মতো পোশাক দিলেন, সর্দিকাতে অসুস্থতায় আপনার বাচ্চা যখন অসুস্থ হয়েছে, আরো 1 লক্ষ টাকা কম বেশি চিকিৎসা করে কি করে না? কোনোদিন বলেছেন যে আমি পারবো না? বলিনি, সর্বোচ্চ চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি। 4 নাম্বার পয়েন্ট, আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? এটা কেন বলছি আমি উত্তরটা ক্লিয়ার করে দিলে বুঝতে পারবেন। 4 নাম্বার পয়েন্ট হলো আমাদের সন্তানদের শিক্ষিত করতে হবে। কি করতে হবে? অনেক বাবা মা আছে এখন ওই টিপ দেয়, মনে বড় কষ্ট যে একটু লেখাপড়া যদি শিখতে পারতাম। দুর্ভাগ্য তখন পরিবেশ এমন ছিল না, অভাবের দিন ছিল, লেখাপড়া শেখা সবার নসিবে হয় নাই। বাবার একটা স্বপ্ন ছিল, যত কষ্ট হোক আমার সন্তানদের নিরক্ষর আর রাখবো না। আজকে সরকারি স্কুলের পড়াশোনার মান একেবারে তলানিতে, পাশ ফেলে উঠে গেছে, মনে শুধু বিল্ডিংটা স্কুল আছে। একটা ছাত্র পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে, কি পরীক্ষা বলতে পারে না। বিশ্বাস করুন, বাস্তবতা বলছি। আজকে সরকারি স্কুলের ভরসায় যদি পড়ে থাকেন তো পড়াশোনার 12টা বেজে যাবে, বেজে যাবে না? এই জন্য শহরে, নগরে, গ্রামে গঞ্জে সব প্রাইভেট স্কুল তৈরি হয়েছে, সেখানে পড়াতে গেলে পয়সা লাগে। 3 বছর বয়স বাচ্চাটার আব্বা মা এত সচেতন, ওই বাচ্চাটার জন্য আদর্শ লিপি, বর্ণ পরিচয়, নাম, তার বই, ABCD সব খাতা কলম কিনে দিচ্ছে, দিচ্ছে না? দেয় না? স্বপ্ন দেখছেন। অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটা নিয়ে অনেকবার গর্ব করেছেন। হয়তোবা আপনার জানা নেই আমরা যে ইসলাম ধর্মাবলম্বী, ইসলামের ভিতরে শিক্ষার কতটা গুরুত্ব আছে, এটা আপনার হয়তো জানাই নেই। ওই লাইনটা নিয়ে গর্ব করেন। আজকে আপডেট ভার্সন চলছে, আজকে টেকনোলজি ব্যবহার হচ্ছে। যারা ইয়াং জেনারেশন, তরুণ যুবক আছে আমার ভাইয়েরা, মোবাইলে সার্চ করে দেখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI এর ব্যবহার হয়, ChatGPT-র ব্যবহার হয়। আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখুন, গোটা পৃথিবীতে, এই পৃথিবীর মানচিত্রে কত ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। গুগল আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4 হাজারের মতো ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। এর ভিতরে একটা ধর্ম ইসলাম, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত।
এর নিয়ম পদ্ধতি মানুষের লেখা নয়, মানুষের বানানো নয়, মানুষের তৈরি নয়। আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে নাজিল করলেন শ্রেষ্ঠ কিতাব হিসাবে, এই আসমানি কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ তিনি বলছেন নিশ্চয় আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। অর্থাৎ এই কোরআনুল কারীমের একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা বাক্য, একটা শব্দ পরিবর্তন হবে না, সংযোজনের বিয়োজন পসিবল নয়। এই কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব, এই কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করলেন আমার রাসূলুল্লাহ 40